স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাক্যের বিবেকে আপনি যদি শুনো না যায় কুণাল বাবু এইরকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। বিধানসভার অধিবেশনে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের আলোচনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। দুই তৃণমূলের দ্বৈরথে বিধানসভায় তুলকালাম। কুণাল আখরুজ্জামানের সংঘাতে উত্তপ্ত বিধানসভা অধিবেশন। বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠল কুণাল ঘোষের বিরুদ্ধে। মমতাপন্থী তৃণমূলের বিধায়ক তেড়ে আসায় গন্ডগোল এতটাই চরমে পৌঁছেছে, শেষ পর্যন্ত মার্শাল ডেকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে বাইরে বার করে দেওয়ার নির্দেশ দিয়ে দেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাক্যের বিবেকে কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু হাউস থেকে সাসপেন্ড ওকে বার করে দিন। ঠিক এরকমই কার্যাবলীর ৩৪৮/২ নিয়ম অনুযায়ী তাকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করার প্রস্তাব জমা দেওয়া হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে আপাতত একদিনের জন্য সাসপেন্ড হন কুণাল ঘোষ। কুণাল বাবু হাউস থেকে সাসপেন্ড ওকে বার করে দিন। ঘটনার সূত্রপাত স্বরাষ্ট্র দফতরের বাজেট আলোচনাকে কেন্দ্র করে। বুধবার বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান যখন বক্তব্য রাখতে ওঠেন, ঠিক সেই মুহূর্তে কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে উঠে সোজা তার মাইকের সামনে এসে দাঁড়ান। আখরুজ্জামানকে বলতে বাধা দেন তিনি। কুণালের অভিযোগ ছিল, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের আলোচনায় বক্তা হিসেবে তার নাম পাঠানো হলেও আখরুজ্জামান ইচ্ছে করে সেই নাম কেটে দিয়েছেন। এই নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েই মেজাজ হারান কুণাল। অভিযোগ, আখরুজ্জামানের দিকে তিনি মারমুখী হয়ে তেড়ে যান। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কক্ষে থাকা অন্যান্য বিধায়করা কোনো ক্রমে কুণালকে আটকানোর চেষ্টা করেন। বিজেপি বিধায়করাও দ্রুত ওয়েলে নেমে এসে তাকে বাধা দেন এবং নিজের আসনে ফিরে যেতে বলেন। স্পিকার রথীন্দ্র বোস কুণালকে বারবার সতর্ক করে আসনে ফিরতে অনুরোধ জানান। না শুনলে বিধানসভা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্পিকার। কিন্তু কুণাল তাতে কর্ণপাত না করায় শেষ পর্যন্ত মার্শাল ডেকে তাকে টেনে হিচড়ে কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। কুণাল বাবু হাউস থেকে সাসপেন্ড ওকে বার করে দিন। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার দলনেতা হিসেবে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবাদ জানানোর অনেক রকম পথ আছে, কিন্তু এই ধরনের অসভ্যতা আমি জীবনে আগে দেখেননি। কুণালের এই আচরণের পর মন্ত্রী তাপস রায় কার্যাবলীর ৩৪৮/২ নিয়ম অনুযায়ী কুণাল ঘোষকে চলতি পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করার প্রস্তাব জমা দেন। এই অধিবেশনের জন্য ওকে সাসপেন্ড করা হোক। তার কারণ হলো এই হাউসের unnecessarily deliberate attempt to disturb and disrupt the proceedings of the house. এটা কুণাল ঘোষ করলেন। বাইরেও যেটা হচ্ছে সেটাও যদি আমাদের এই অগাস্ট হাউসে হয় তাহলে খুবই সেটা দুঃখের। আমি হাউসের কাছে অনুরোধ করছি, দাবি রাখছি 348(2) কার্যপ্রণালী আমাদের যেটা রয়েছে নিয়ম, আগেই আমি স্যার এখানে বলেছিলাম, তখন আপনি ওকে সাময়িকভাবে যেটা করলেন তখন আমি এখান থেকে দাঁড়িয়েই তখনই বলেছিলাম যে ওকে সাসপেন্ড করা হোক এই অধিবেশনের জন্য, এবং রেকর্ড করাচ্ছি সেটা আমি এখন আপনাকে, যে এই অধিবেশনের জন্য ওকে সাসপেন্ড করা হোক। তবে সেই সময় হস্তক্ষেপ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্পিকারের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, ওনাকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করার প্রয়োজন নেই, কেবল আজকের দিনের জন্যই সাসপেন্ড করুন। উনি বাকি অধিবেশনে আসুন, আবার যদি এরকম অসভ্যতা করেন তখন দেখা যাবে। ওনাকে এভাবে বিখ্যাত করার কোনো দরকার নেই। মুখ্যমন্ত্রীর এই আবেদনের পর স্পিকার রথীন্দ্র বোস হাউসের সম্মতি নিয়ে কুণাল ঘোষকে শুধুমাত্র বুধবারের দিনের জন্যই অধিবেশন থেকে সাসপেন্ড করেন। অদ্ভুত ব্যাপার, কুণালের নাম ছিল, কুণালের নাম নেই।
সেখানে আলিফার নাম দিয়ে দেওয়া হয়েছে, কত চোখে জানানো অথচ ও জানে না, চোখে বলতে দেওয়া হচ্ছে, বল নাম দেওয়া হয়েছে। পরিষদীয় রীতিনীতি যে মিনিমাম এবিসিডি সেটা ওরা জানে না। টার্গেট কুণালকে ওরা বলতে দেবে না। এবং আজকে এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না যে একটা সদস্যকে বলতে দেবে না। কি কারণে বলতে দেবে না? জোর করে অনৈতিক ভাবে এই বিরোধী পক্ষকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বিবেচনাধীন, বিচারাধীন। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। কড়া সমালোচনা, প্রকৃত সমালোচনা তারা নেবে না। আখরুজ্জামানকে জিজ্ঞেস করেছে, আখরুজ্জামান বললেন, কোনদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড, করুণায় নয় তো। আমি তাকে বলেছি যে দেখুন, বিধানসভায় বক্তৃতা না দিতে পারলে আমার জীবন অচল হয়ে যাবে, আমি সেটা মনে করি না, বাট এটা আমার অধিকার। আজকে পুলিশ নিয়ে আমাদের বক্তব্য আছে, পার্টি দামি বিরোধীদের দিয়ে, দামি বক্তা দিয়ে আসল পয়েন্ট গুলো অ্যাভয়েড করে ফাঁকা মাঠে গোল দিচ্ছে বিজেপি। তারপরে বললেন আপনি বসে কথা বলুন, দাঁড়িয়ে কথা বলবেন, আর ওখানে আমি কোথায় বসবো? ওটা তো ওদের বেঞ্চটা। তো তারপরেও তথাকথিত বিটিম বিরোধী, তথাকথিত অনৈতিক ভাবে পাওয়া বিরোধীরা, বাট এরা ইনস্ট্রাক্টেড এন্ড কন্ট্রোলড বাই সরকার। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু তো বিধায়ক। কিন্তু আমায় বলতে দেওয়া হবে না। কেন আখরুজ্জামান বলতে দেবে না? আমিও ফিক্স ইনস্ট্রাকশন আছে, একদম ওপর থেকে ইনস্ট্রাকশন আছে, একে বলতে দেওয়া যাবে না। ভাবুন, ওপরটা কে? চাটন নাকি চাটনের রাজনৈতিক বাবা? এই ওপরটা কে? গণতন্ত্রের কণ্ঠরোধ ভয় দেখিয়ে স্তব্ধ করা যাবে না, নিন্দা অভিষেকের। বুধবার বিধানসভা থেকে কুণাল ঘোষকে টেনে হিচড়ে বের করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, একজন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু তার ব্যক্তিগত মর্যাদার উপর আঘাত নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মর্যাদাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। হাউস থেকে সাসপেন্ড ওকে বার করে দিন। বিধানসভা গঠন হওয়ার পর থেকেই দুই তৃণমূলের সংঘাত বারবার সামনে এসেছে। বিধানসভায় বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে ঋতব্রত তৃণমূল। বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামান বলতে শুরু করলে তাকে বাধা দেন কুণাল ঘোষ। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে ওঠেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করেন বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়ক, পাশাপাশি বিজেপির মন্ত্রীরা। ওয়েলে নেমে প্রতিবাদ করেন মন্ত্রী শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। তারপরই কুণালকে মার্শাল ডেকে বার করে নিয়ে যাওয়ার নির্দেশ দেন স্পিকার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিধানসভায় কালীঘাটপন্থী তৃণমূল বিধায়কদের বলতে দেওয়া হচ্ছে না। বারবার এই অভিযোগ উঠেছে। তাদের দাবি, যে লিস্ট পাঠানো হচ্ছে তাতে কুণাল ঘোষের নাম থাকলেও মুখ্য সচেতক সেই নাম কেটে দিচ্ছেন, অন্য নাম যুক্ত করা হচ্ছে। বুধবার বিধানসভার প্রথমার্ধে একই অভিযোগ তুলেছিলেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ। তখন তাদের ঝামেলা ঘরে মেটানোর পরামর্শ দেওয়া হয়। এরপরে দ্বিতীয়ার্ধে আখরুজ্জামান বলতে উঠলে তাকে বাধা দেন কুণাল ঘোষ। এরপরে বিধানসভায় 348/2 ধারায় নোটিশ দিয়ে গোটা অধিবেশনের জন্য কুণাল ঘোষকে সাসপেন্ড করার প্রস্তাব দেন শিল্পমন্ত্রী তাপস রায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিখ্যাত করার দরকার নেই, একদিনের জন্য করা হোক। ধ্বনি ভোটে কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।